আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের সর্বপ্রথম যে আয়াতটা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজাল শব্দের অর্থ হয়েছে প্রকম্পিত। আল্লাহ যখন মনে করবে দুনিয়া আর প্রয়োজন নাই, দুনিয়ার আর দরকার নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াটাকে ধরে এমন ভাবে একটা ঝুঁকি মারবে, এমন ভাবে একটা জাকুনি মারবে, পুরাটা দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই প্রকম্পিতর কারণে জমিনের তলদেশে, জমিনের গর্ভের মধ্যে যাহা কিছু সম্পদ আছে, স্বর্ণের খনি, রূপার খনি, বাড়ি বাড়ি সম্পদ যাহা কিছু আছে, শুধু তাই নয়, এই জমিনের গর্ভের মধ্যে যে মৃত লাশগুলি আছে, প্রত্যেকটা জিনিসকে জমিন তার উপর থেকে, তার থেকে ছাইরা উপরে উঠাইয়া দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভে থেকে যাহা কিছু আছে সব উপর উঠাইয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই অবস্থা দেখে ইনসান, মানুষগুলি জমিনকে বলবে, জমিন রে তোর কি হয়েছে রে জমিন, এ জমিন তোর কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন সাক্ষী দেওয়া শুরু করবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। কে কোথায় কোন জায়গায় গুনাহ করেছি, কে কোথায় পাপ করেছি, কে কোথায় জিনা করেছি, কে কোথায় দাঁড়ায় সুদ খাইছি, কে কোথায় যাত্রা গানে গিয়েছি, কে কোথায় বেবিচারে চলে গেছি, কে কোথায় গোপনে পাপ করেছি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এরপরে আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন রে তুমি বলতে থাকো, আমি আল্লাহ শুনতে থাকি। আল্লাহু আকবার। দুনিয়ার প্রত্যেকটা মানুষ কে কোথায় কোন জায়গায় গুনাহ করেছে, কে কোথায় কোন জায়গায় নেক আমল করেছে, সব জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আমাদের পক্ষেও সাক্ষী দিবে। আমরা কে কোথায় কোন জায়গায় সিজদা করেছি, ওই জমিনটা সাক্ষী দিবে। মসজিদের কোন স্থানে সিজদাই করেছি, ঘরের ভিতরে কোন স্থানে সিজদাই করেছি, এই জমিন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি জমিন ছিলাম, এই জমিন আমার উপরে আপনার এই বান্দারা সিজদা করেছে, আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি নাজাত করে দেন। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করে জমিনে দাঁড়াইয়া, এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি জমিন ছিলাম, সে আপনার মানব জাতি সৃষ্টি জাতি ছিল, সে আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক গুনাহ করেছে, আমার উপরে বসে বসে অন্যের নামে ষড়যন্ত্র করেছে। এরকম মানুষ আছে না নাই? ষড়যন্ত্র করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। আল্লাহ আপনি তাকে লানত দিয়ে জাহান্নামে দিয়ে দেন, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তুমি বলতে থাকো, আমি আল্লাহ শুনতে থাকি। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা প্রজেক্টর ফিট করে দিবেন। ওই প্রজেক্টরের মধ্যে আমার আপনার নেক আমলগুলি, আমার আপনার বদ আমলগুলি সব কিছু ভিডিও ক্লিপ আমার আল্লাহ চালু করে দিবে। আমরা কোথায় গুনাহ করেছি আমাদের নিজের চোখে আমরা দেখতে পারবো, কোথায় নেক আমল করেছি আমাদের নিজের চোখে দেখতে পারবো। লিয়ুরাউ আমালাহুম, আমরা জানতেও পারবো কোথায় কোন জায়গায় গুনাহ করেছি, কোথায় কোন জায়গায় নেক আমল করেছি। ওই দিনের পর আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণও যদি নেক আমল থাকে, আল্লাহ তাআলা তার পুরস্কার, তার প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। যাররাটা কেমন?
জাররাটা কেমন বুঝে নেন। যেরকম টিনের ঘরের মধ্যে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, ওই সূর্যের আলোর মধ্যে যেরকম ছোট ছোট ধুলা বালি দেখা যায়, জাররাটা ওই ছোট ছোট ধুলা বালির চেয়ে আরো ছোট। আল্লাহু আকবার। এরপরে বলা হয় ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি জাররা পরিমাণও বদ আমল থাকে তার শাস্তিও আমার আল্লাহ দিবেন। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমার নবী বললেন, লা ইবকিকা ইয়া আবু বকর, আবু বকর রে তোমারে কোন জিনিস কাঁদাচ্ছে, তুমি কেন কাঁদো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতে তো আল্লাহ বলেছেন জাররা পরিমাণও যদি গুনাহ থাকে তার শাস্তি দেবে। নবী গো, আমার বড় ভয় হয় যদি জাররা পরিমাণও যদি গুনাহ থাকে তার জন্য যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি আবু বকর তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। তারা ছিল জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আসাদুল্লাহিল গালিব। 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক। জান্নাতের টিকিট পাওয়ার পরেও জাহান্নামের ভয়ে তো কান্না করে, আর আমি আপনি তো জান্নাত দূরের কথা জাহান্নামের কোন জায়গায় ফালাই এটাও কোনো গ্যারান্টি নাই। আসেনি? গ্যারান্টি নাই। তারপর আমাদের অন্তরে আমাদের মনের ভিতরে কোনো ভয় নেই, কোনো ভয় নাই, কারণ আমাদের মতো অসহায় কোন মানুষও নাই। আজকে ভূমিকম্প হওয়ার পরে বুঝতে পারলাম আমাদের মতো অসহায় আর দুনিয়ার মধ্যে কোনো প্রাণী নাই। এত অসহায়, ইচ্ছা করলেই ভূমিকম্প আমরা বন্ধ করতে পারবো না। সেই জন্যই তো আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দারে, আমি যা চাবো তা হবে, তোমরা যা চাবো তা হবে না। সবাই চায় হায়াত বাড়ুক, সবাই চায় বাড়ি গাড়ি হওয়ার জন্য, সবাই চায় সুন্দর নারী পাওয়ার জন্য, সবাই চায় এমপি মন্ত্রী হওয়ার জন্য, সবাই হইতে পারে না। আল্লাহ বলেন আমি যা চাবো তা হবে, তোমরা যা চাইবা তা কখনো হবে না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য যারা পরিমাণও যদি কেউ নেক আমল করে তারও প্রতিদান পাবে, যদি যারা পরিমাণ কেউ বদ আমল করে তারও শাস্তি পাইতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আমরা অনেকে মনে করি যে হুজুর সারা জীবন নামাজ পড়ি ঠিক, কিন্তু অন্যের সম্পদ দখল করে ফেলি এবং অন্যের হক খাইয়ে ফেলি, নামাজ পড়ে লাভ হইব কি? না, নামাজ পড়ছেন ঠিক আছে, নামাজের সওয়াব তো আপনি পাইছেনই, কিন্তু আপনি যে গুনাহ করছেন তার শাস্তিও পাবেন, অন্যের হক যে খাইছেন তার শাস্তিও পাবেন। তবে আপনার নেক আমলগুলি দিয়ে দিতে হবে। আপনার নেক আমল পাবেন ঠিক, আমল করছেন ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে ওই ব্যক্তি যখন দাঁড়াবে, আল্লাহ আমার হক এই ব্যক্তিরা মাইরা খাইছে, তখন আল্লাহ বলবে এখানে তার হক দেওয়ার কোনো ব্যবস্থা নাই, একটাই ব্যবস্থা আছে, নেক আমলগুলা দিয়ে দেয়, নেক আমলগুলা দিয়ে দেয়। সেই জন্য এই দুনিয়ার মধ্যে সর্বদা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, জাহান্নামে তোমার কঠিন আযাব থেকে আমাদেরকে নাজাত করে দাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে সর্বদা আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব। কারণ এই দুনিয়া একবারে অস্থায়ী একটা দুনিয়া, এই দুনিয়া মিথ্যা দুনিয়া। আল্লাহর নবী বলেন মাম্মাতা ফাকাদ কিয়ামাতুহু, কিয়ামত হলো দুই প্রকার। প্রথমটা হলো যে যখন মারা যায় তার জন্য কিয়ামত,
দ্বিতীয়টা হলো সমষ্টিগত কিয়ামত। এই কিয়ামতের দিন একমাত্র আল্লাহ জানে কোন দিন হবে, আর দুনিয়ার কেউ জানে না। আর কেউ জানেনি, আর কেউ জানে না। সেই জন্যই বলি, যখন আল্লাহ মনে করবেন দুনিয়ার দরকার নাই, তখন ওই জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াটাকে ধরে একটা জাকি মারবে, দুনিয়াটা উলটপালট হয়ে যাবে, আসমান জমিনগুলি একত্রিত হয়ে যাবে। যেরকম কিতাবের একটা পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠার উপরে বাস করে পড়ে আল্লাহ যখন দুনিয়াটাকে একটা জাকি মারবে, আল্লাহর অর্ডারে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, সাত আসমান সাত জমিন কিতাবের পৃষ্ঠার মতো বাস হয়ে একটার উপরে আরেকটা পড়ে যাবে, একটার উপরে আরেকটা পড়ে যাবে। এরপরে পুরোটা পৃথিবী সাগর হয়ে যাবে, শুধু পানি আর পানি। ওই পানির মধ্যে মাদ্রাসার বিঠার মাটি এবং মসজিদের বিঠার মাটি শুধু ভাসবে। আল্লাহ তাআলা ওই মাটিকে ডাকতে বলবে, মাটি রে, তুমি কেন পানির সাথে মিশো না? ওই মাটি বলবে, আল্লাহ, আমি দুনিয়ার থাকতে মসজিদের বিঠার মাটি ছিলাম, আমার এই বিঠার মধ্যে অনেক মানুষ সেজদা করেছে। আল্লাহ, যারা আমার উপরে সেজদা করেছে, আমি যেই মসজিদটা ছিলাম, আমার কাছে যেই মুসল্লিগুলি আসলো, ওই মুসল্লিগুলিকে আমাকে দিয়ে দেন, আমি জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার। মাদ্রাসার বিটার মাটি বলবে, আল্লাহ, আমার উপরে বসে বসে আপনার কালামুল্লাহ শরীফ, ছোট ছোট ছেলেরা রাত্র 3:30 4টা বাজে ওঠে, আরামের ঘুমকে হারাম করে তারা আপনার কোরআন তেলাওয়াত করেছে আমার উপরে বসে বসে। আল্লাহ, আমি চাই তারা আমার কাছে আসো, আমি মাদ্রাসার বিটার মাটি ওই তালেবুল ইলমদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলবে, ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের বিটার মাটিকে অর্ডার করবে, তোমার উপরে যে মসজিদরা ছিল আমি আল্লাহ সেই মসজিদরা কুদরতি ভাবে উঠাইয়া দিচ্ছি। আপনারা আবেদপুর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদরা এমন ভাবে সেম যেরকম আছে এরকম ভাবে নির্মাণ করা হবে হাসরের মাঠে পানির উপরে। আর আপনারা যারা মুসল্লি ছিলেন সবাই আপনাদের মসজিদরা চিনতে পারবেন, ওই মসজিদে দৌড়ায়া দৌড়ায়া ঢুকবেন। আর আমার আল্লাহ অর্ডার করবে, মসজিদ রে, তুমি এখন তাদের কিনা জান্নাতে যাও। সুবহানাল্লাহ।